আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি কাশ্মীরি আচার তৈরির সহজ রেসিপি। কিভাবে খুব সহজে বাসায় এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, সেই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। কাশ্মীরি এই আচারটা খুব সহজে আর খুব অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন। চলুন তবে এই আচার তৈরির মূল প্রস্তুত প্রণালীতে। আচার তৈরি করতে আমার কিছু আমের প্রয়োজন। এখানে আমি কাঁচা এবং গাটা বেশ শক্ত আম নিয়ে নিয়েছি। এই আচার তৈরিতে শক্ত আমটাই বেশি ভালো হয় এবং ভেতরের যে বিচিটা একটু কাঁচা থাকলে এই আচার তৈরিতে আপনার জন্য সহজ হবে। দেখুন, আমগুলো একদম ফ্রেশ। আম নির্বাচনের ক্ষেত্রে এমন ফ্রেশ আমই আপনারা বাছাই করে নেবেন। এখন আমের গা থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নিব এবং খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরা করে কেটে নিব। সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। একে একে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমের ভেতর থেকে বিচি সহ কেটে নিব। কিভাবে কেটে নিচ্ছি দেখুন। আর এই আমের বিচি সহ কাটতে গেলে আমের বিচিগুলো বেশ একটু নরম হলে আপনারা সহজে কাটতে পারবেন। আমি এগুলো সব কেটে নিয়েছি। ছুরি দিয়ে কাটতে পারিনি, বটি দিয়ে কেটে নিয়েছি। এখন ভেতরের এই আমের বিচিগুলো বের করে নিব। এভাবে আমের টুকরাগুলো সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমের গায়ে যেন ময়লা লেগে না থাকে খেয়াল রাখবো। আর এই আমটাকে আমি চিনির পানিতে অর্থাৎ চিনিতে ভিজিয়ে রাখবো। সারা রাতও পারেন অথবা 5 থেকে 6 ঘন্টা। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়েছি এখানে আমি 2 কাপের মতো। আমি লাল চিনিটা ব্যবহার করেছি, তাই দেখতে এমন হয়েছে। এখন চিনিটাকে চারপাশে এভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা এভাবে রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আরও সময় রাখতে পারেন। আমটা বেশ শক্ত হবে, সহজে চুলার তাপে এটা গলবে না। চিনি ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে আমি রেস্টে রেখে দিচ্ছি একটা পাশে। আমি 5-6 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন, সমস্ত চিনি আমের সঙ্গে মিশে গিয়ে পানি হয়ে গিয়েছে। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। চিনির থেকে গলে যাওয়া পানিটাই এই যে ছড়িয়ে পড়েছে। এলোমেলো করে নেড়ে দিচ্ছি উপর নিচ করে, আমের গায়ে যেন এই চিনির পানিটা সহজেই লেগে যায়। এখন আমি এটা আচার তৈরি করে নিব। আচার তৈরি করার আগে প্রথমে একটি মশলা তৈরি করে নিব। কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি 1 চা চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটাকে কিছু সময় টেলে আমি গুঁড়ো করে নিব, আধ ভাঙ্গা করে নিব। এখন ফুটতে শুরু করেছে, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। পাঁচ ফোড়নটা নামিয়ে রেখে এই একই পাত্রে আচার তৈরি করে নিব। আমি এখানে চিনির পানি সহ আমের টুকরাগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে এবং চুলার জাল অন করে দিয়েছি। আমি মিডিয়াম আঁচে পুরো আচারটা তৈরি করে নিব। অন্য পাশে আমি
সেই মশলাটা পাঁচফোড়নটা গুঁড়া করে নিচ্ছি। দেখুন বলও করতে শুরু করেছে এবং আমি নেড়ে চেড়ে দিচ্ছি। 4-5 মিনিট এভাবে চুলাতে আমি রান্না করে নিব। এরপর আমি গুঁড়া করে রাখা মশলা সহ আরও কিছু উপকরণ দিয়ে দিব। চিনির পানিটা বেশ টানতে শুরু করেছে। এখন এখানে আমি ঝাল দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টা ঝাল আমি ছোট ছোট করে কুচি করে দিয়েছি। এটা শুকনো ঝাল। আর এখানে দিয়ে দিব আমি সামান্য হলুদ গুঁড়া। আর ব্যবহার করেছি 5 ফোড়নের 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়া। চুলার তাপে চিনির শিরাটা বেশ শুকিয়ে যেতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের থেকেও কম হলুদ গুঁড়া। এটা সামান্য কালারের জন্যই দিয়েছি। আর দিয়ে দিব তেলে রাখা 5 ফোড়ন গুঁড়া। আমি আধ ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। আপনারা এটা মিহিভাবেও গুঁড়া করতে পারেন অথবা আধ ভাঙা করেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়া। এখন এই সব উপকরণ আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই কাশ্মীরি আচারে আর কোনো মশলা আমি ব্যবহার করছি না। এই অল্প মশলাই তৈরি করে নিব এই আচারটি। উপর নিচ করে সব জায়গায় মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি। আরও কিছু সময় 2-3 মিনিটের মতো চুলাতে রেখে দিব। দেখুন একটা আমও ভাঙেনি। তৈরি হয়ে গেল আজকের কাশ্মীরি আচার। পরিবেশনের জন্য এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং আমি তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে আমগুলা। আমের গাটা বেশ শক্ত এবং খেতেও অনেক বেশি মজা হয়েছে। তৈরি হয়ে গেল কাশ্মীরি আমের আচার। আশা করি আজকের এই রেসিপিটি আমার প্রিয় দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। চাইলে এমন একটি রেসিপি বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটার সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।